राधे राधे वेलकम बैक टू माई चैनल। आज के देखाबो शोल्डर टू वेस्टार्न ब्लाउज स्टिचिंग। आगे बारे काटिंग देखिएছি, ना देखले आगे ভিডিওতে আছে দেখে নিও। প্রথমে আমরা ব্যাক পার্টের সহজ ভাঁজের উপরে ফলসটি এরকমই ভাবে পেতে নেব, নিয়ে পিন করে নেব যাতে সেলাইয়ের সুবিধা হয়। কাপড় ও ফলস সরে না যায় সেলাই করার সময়, তার জন্য পুরোটা কিন্তু সমানভাবে পেতে দেখে নেব হাত দিয়ে যে দুই দিকে সমান আছে কিনা। নিচের দিকেও একইভাবে পিন করে নেব। এরপরে 2 সুত বা হাফ ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব, যেমন ফলসে কাটিং করেছি সেরকমই ভাবে। এরপরে আমরা কোমরের দিকেও একইভাবে সেলাই করে নেব। এরকমভাবে সেলাই করলে কোমর পট্টি বসাতে হবে না, পুরোপুরি সেলাই হয়ে যাবে। এরপরে সেলাইয়ের ধার ধরে ছোট ছোট করে কেটে নেব। কেটে নিলে উল্টে নেওয়ার সুবিধা হবে এই জন্য। এরপরে আমরা যেই বাড়তি কাপড়টা আছে সেটা কেটে নেব, নিয়ে একইভাবে ছোট ছোট করে কেটে নেব। এরপরে পিনগুলো খুলে নেব, নিয়ে যেহেতু এটা ফলসের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিলে উল্টানোর সুবিধা হবে ও ফিনিশিংটা ভালো আসবে। এরপরে উল্টে নিয়ে ফলসে একটা করে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে আমরা যেই সেলাই করেছিলাম হাফ 2 সুত বরাবর কাপড়টা ছিল, সেই কাপড়টা যেন ফলসের দিকে থাকে, তবে ফিনিশিংটা ভালো আসবে। এরপরে একইভাবে আমরা কোমরের দিকটাও সেলাই করে নেব। আমরা কিন্তু কাপড়ে সেলাই করব না, ফলসের উপরে সেলাই করব। সেলাই করা হয়ে গিয়েছে। এরপরে উল্টে নিয়েছি ভিতর থেকে। উল্টে নেওয়ার পরে পুরোটা একটা করে চাপ সেলাই দিয়ে নেব, যে গলার ডিজাইনটা বোট নেকের উপর দিয়ে হয়েছে বোট নেকের পুরোটা সেলাই করে নেব। এরপরে আমরা ফলস ও কাপড়টি পুরোপুরি সেলাই করে নেব। সেলাই করার সময় কিন্তু কোনোটা টানাটানি করব না, যেমন আছে সেরকমই আস্তে আস্তে হাত দিয়ে সমান করে সেলাই করে নেব। সেলাই হয়ে গিয়েছে। এরপরে যেই বাড়তি কাপড়গুলো আছে কেটে বাদ দিয়ে নেব। 1-2 সুতো কাপড় এক্সট্রা থাকলে কিন্তু কেটে বাদ দিয়ে নেব, না হলে ফিটিংস ও ফিনিশিং ভালো হবে না। এর জন্য এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেব। তারপরে ফোল্ড করে আমরা দেখে নেব যে দুই দিকে দুটো সমান আছে কি না। চেষ্টা করবে এরকমই ফোল্ড করে নেওয়ার পরে যদি বা কোনোটা ছোট বড় থাকে সমান করে নেওয়ার, তাহলে ছোট বড় হলে দুই দিকেই ছোট বড় হবে, নইলে একদিকে বড় থাকবে একদিকে ছোট থাকবে। এরপরে সিম্পল ব্লাউজটি যাতে গর্জিয়াস লাগে তার জন্য একটি লেস বসিয়ে নেব। আমি সাদা লেস নিয়েছি, তোমরা চাইলে অন্য রকমও লেস বসাতে পারো। এরকমইভাবে পুরোটা লাগিয়ে নেব। আর যারা লেস বসাতে চাইছো না তারা লেস না বসালেও চলবে, কিন্তু লেস বসালে ব্লাউজটা যেহেতু সিম্পল সুন্দর লাগবে দেখতে। এরপরে নিচে থেকেও একইভাবে এরকমই সেলাই করে নেব। দেখতে পাচ্ছ কেমনভাবে বসিয়েছি, এরকমভাবে বসিয়ে নেবে, ব্লাউজটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। এরপরে আমরা সামন পাটটি সেলাই করব। সেলাই করার জন্য প্রথমে আমরা ফলস দুটো সরিয়ে নেব। মেন কাপড়ের সাথে মেন কাপড় সেলাই করব, ফলসের সাথে ফলস সেলাই করব। দেখতে পাচ্ছ যার সাথে যার প্রথমে ডান দিকের সাথে ডান দিকে সেলাই করব, বাঁ দিকের সাইডের সাথে বাঁ দিকের সাইডে সেলাই করব। প্রথমে নিচের দিক থেকে সেলাই করে আসব।
হাফ ইঞ্চি বরাবর কিন্তু সেলাই করব, যেহেতু আমরা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় নিয়েছিলাম এক্সট্রা, তার জন্য পুরোপুরি হাফ ইঞ্চি সেলাই করে নেব। কোনো কাপড় টানাটানি করব না, টানাটানি করলে কিন্তু ছোট বড় হবে, তার জন্য টানাটানি করব না, যেমন আছে সেরকমইভাবে পুরোটা সেলাই করব। আর এটা কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে, যেহেতু আমরা ফলস সেলাই করে নিয়ে পুরো আন্ডারগ্রাউন্ডভাবে সেলাই হবে, যেহেতু পরে আর সেলাই করতে পারবো না, এই কারণে ডবল সেলাই দিয়ে নেব। এরকমইভাবে ব্লাউজ করলে ফিটিংসটা খুব সুন্দর আসে, আর ফিনিশিং তো এক্সট্রা লেভেলের হয়, একবার করে দেখবে। এরপরে সেলাইয়ের ধার ধরে ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়েছি। এরপরে আমরা একইভাবে আর একটা পার্ট করে নেব। নিচের দিক থেকে পুরোটা সেলাই করে আসবো, যেমন আমাদের কাপড় আছে সেরকমইভাবে সেলাই করব, কোনোটা কিন্তু টানাটানি করব না, ছোট বড় ভাবে সেলাই করব না, সমানভাবে সেলাই করে আসবো, টানাটানি করলে ছোট বড় হয়ে যাবে। এটাও একইভাবে ছোট ছোট করে কেটে নেব। কেটে নেওয়া এই কারণে ইস্ত্রি করার সুবিধা হবে, এর সাথে দেখাবো কিভাবে ইস্ত্রি করব। এরপরে একইভাবে ফলসটাও এরকমইভাবে আলাদা করে নেব, দুটো আলাদা করে নিয়ে ফলসও যেমন আমরা মেন কাপড়টি সেলাই করেছিলাম ওরকমইভাবে হাফ ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব। পুরোটা সেলাই হয়ে গিয়েছে। মেন কাপড়ে যেমন আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাও একইভাবে ছোট ছোট করে কেটে নেব। কেটে নেওয়ার পরে আগের বারটাও যেমনভাবে করেছি এটাও একইভাবে করে নেব। তোমাদের বোঝার সুবিধার্থে ডবল করে দেখাচ্ছি, যাতে অসুবিধা না হয়। একইভাবে কিন্তু কোনোটা টানাটানি করব না, সমানভাবে সেলাই করে নেব হাফ ইঞ্চি বরাবর, আর প্রত্যেকটা কিন্তু ডবল সেলাই করে নেব। হয়ে গিয়েছে। এরপরে ছোট ছোট করে কেটে নেব, নিয়ে এটা আমরা ইস্ত্রি করে নেব, নিলে খুব সুন্দর ফিনিশিং আসবে। এরপরে আমরা ইস্ত্রি করার জন্য একটি বালিশ মতন নিয়েছি, নিয়ে আমরা যে উল্টো ভাঁজে ছোট ছোট করে কাটিং করেছি সেই কাটিংয়ে আমরা এরকমই করে আলাদা করে নিয়ে আর মাঝখান বরাবর পুরোটা ইস্ত্রি করে নেব। দেখতে পাচ্ছ কেমনভাবে করছি, এরকমইভাবে করে নেবে, নিলে সেলাইয়ের ফিনিশিংটা খুব সুন্দর আসে। এরপরে আমরা সহজ ভাঁজে এরকমই সেলাই করে নেব। এটা যেমন ইস্ত্রি করেছি, ফলসটাও একইভাবে আমরা যে সেলাইয়ে ছোট ছোট করে কেটেছি কাটাগুলো এরকমই দুই দিকে দুই ভাগ করে নেব, নিয়ে তার উপর দিয়ে ইস্ত্রি করে নেব। ইস্ত্রি করা হয়ে গিয়েছে। এরপরে আমরা মেন কাপড়ের উপরে ফলসটি বসিয়ে নেব। মেন কাপড়ের সহজ ভাঁজের উপরে আমরা ফলসের সহজ ভাঁজে পেতে নেব। মেন কাপড়টি যেটা উল্টো ভাই টেবিলের নিচে আছে, আর ফলসটার উল্টো ভাই টেবিলের উপরে আছে। এরপরে পুরোটা যেমন দেখতে পাচ্ছ পিন করে নিয়েছি, এরকমইভাবে পিন করে নেব, যেহেতু গলার পট্টি আলাদাভাবে বসাবো না, এরকমইভাবে হাফ ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব। একইভাবে কোমরের দিকেও
হাফ ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব, নিলে আর কোমর পট্টি বসাতে হবে না। প্রত্যেকটা কিন্তু ডবল সেলাই করে নেব। ডবল সেলাই হয়ে গিয়েছে। এরপরে সেলাইয়ের ধার ধরে ছোট ছোট করে কেটে নেব, যাতে উল্টানোর সুবিধা হয়। এরপরে ফলসটি উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। গলার ডিজাইনটা খুব সুন্দরভাবে ওঠে চাপ সেলাইটা দেওয়ার পরে। আর চাপ সেলাই করার সময় লক্ষ্য রাখতে হবে যে ফলসের দিকে যেন আমাদের সেলাইয়ের যে কাপড়টা আছে সেই কাপড়টা যেন ফলসের দিকেই থাকে। পুরোটা সেলাই করা হয়ে গিয়েছে। এরপরে এটা উল্টে নেব, নিলে দেখতে পাচ্ছ ফলসের সেলাইয়ের ভাঁজটা ভিতরের দিকে চলে গিয়েছে। এরপরে পুরোটা আমরা সেলাই করে নেব, ফলস ও মেন কাপড়টি সমানভাবে। বেশি কিন্তু টানাটানি করব না, টানাটানি করলে ফিনিশিং ভালো আসবে না। পুরোটা সেলাই করে নিয়ে নেব। সেলাই হয়ে গিয়েছে। এরপরে যে বাড়তি কাপড়গুলো আছে কেটে বাদ দিয়ে নেব। দেখতে পাচ্ছ উল্টো পিঠেও কত সুন্দর ফিনিশিং এসছে, আর সহজ ভাঁজেও কত সুন্দর ফিনিশিং এসছে। এরপরে একইভাবে একটি লেস নিয়ে নেব, নিয়ে আমাদের গলার বসিয়ে নেব। একইভাবে কোমরের দিকেও বসিয়ে নেব। হয়ে গিয়েছে। একইভাবে আমরা আর একটাও সেলাই করে নেব এরকমইভাবে। দুটো হয়ে গিয়েছে। এরপরে আমরা পট্টি বসাবো। আমাদের বাঁ হাতের দিকে যেটা আছে সেটা আমাদের হুপ ঘর হবে, তার জন্য নিচে পট্টিটা বসিয়ে নিচের দিক থেকে প্রথমে আমরা পট্টিটা বসিয়ে নেব, নিয়ে তারপরে এরকমইভাবে উল্টে এরকমই করে একটা সেলাই করে নেব। দেখতে পাচ্ছ কেমনভাবে করেছি, এরকমইভাবে করে নেবে, খুব সুন্দর ফিনিশিং আসবে। এই পট্টিটা যেহেতু আমাদের কোমর পট্টি গলা পট্টি বসানো হবে না, তার জন্য পট্টিটা সেলাই করার সময় খেয়াল রাখতে হবে নিচের দিকে ও উপরের দিকে হাফ ইঞ্চি এক্সট্রা করে পট্টিটা যেন থাকে। পট্টিটা হাফ ইঞ্চি এক্সট্রা থাকলে সেটা লাস্টের দিকে মুড়ে নেওয়া হবে। আর যেহেতু কোমর পট্টি গলা পট্টি বসাবো না, পট্টি বসালে তখন হাফ ইঞ্চি এক্সট্রা লাগবে না। এটা হয়ে গিয়েছে। এরপরে আমাদের যেটা হুপ বসানো হবে তার জন্য ফলস নিয়ে নেব, নিয়ে একইভাবে উপরের দিকেও হাফ ইঞ্চি এক্সট্রা রেখে দেবো, নিচের দিকেও হাফ ইঞ্চি এক্সট্রা রেখে দেবো, দিয়ে পুরোটা সেলাই করে নেব। নিয়ে উল্টে নিয়ে ফলসের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপরে ফলসটা ওরকমই মুড়ে একটা সেলাই করে নেব। যেহেতু হাফ ইঞ্চি যেটা আমরা এক্সট্রা নিয়েছিলাম ওটা পরে ভিতরের দিকে দিয়ে সেলাই করে নেব। তোমরা চাইলে একসাথে সেলাই করে নিতে পারো। এখানে সুতোটা অনেকটা গুলিয়ে গিয়েছিল, তার জন্য কেটে নিয়েছি সুতো। এরপরে এরকমই ভিতরের দিকে দিয়ে একটা ছোট করে সেলাই করে নেব। দেখতে পাচ্ছ তৈরি হওয়ার পরে এরকমই লাগবে। এরপরে ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টটা যে পুর লাইনের পুরোটা সেলাই করে নেব। প্রথমে সহজ ভাঁজের উপর দিয়ে হাফ ইঞ্চি সেলাই করে নেব,
সেলাই হয়ে যাওয়ার পরে ছোট ছোট করে সামান্য কাপড় কেটে বাদ দিয়ে নেব। একইভাবে এই দিকটাও সেলাই করে নেব। সহজ ভাঁজে প্রথমে সেলাই করব, করে একটু কাপড় কেটে বাদ দিয়ে নেব, দিয়ে উল্টে একটা 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে নেব। হাফ ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব। প্রত্যেকটা কিন্তু ডবল সেলাই করব। সেলাই হয়ে গিয়েছে। এরপরে হাতা সেলাই করব। হাতাটাও মেন কাপড়ের উপরে ফলসটি প্রথমে বসিয়ে নেব, নিয়ে নিচের দিক থেকে হাফ ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব, নিয়ে ছোট ছোট করে কেটে নেব যেহেতু উল্টানোর সুবিধার্থে। এরপরে ফলসটি উল্টে নিয়ে একটা সেলাই করে নেব। এটা সব সময় বলি যে সেলাই করার সময় খেয়াল রাখতে হবে যেন সেলাইয়ের যেই কাপড়টা ছিল সেটা ফলসের দিকেই থাকে। এরপরে ফলসটি উল্টে নিয়ে পুরোটা সেলাই করে নেব। পুরোটা সেলাই করার সময় কোনোটা যেন টানাটানি করব না, টানাটানি করলে ছোট বড় হয়ে যাবে ও কাপড় কুঁচকে থাকবে। হয়ে গিয়েছে। এরপরে এরকমই সমানভাবে দেখে নেব যে ঠিক আছে কিনা। তারপরে মাঝখান বরাবর একটু ছোট করে কাঁচি দিয়ে কেটে নেব। এরপরে নিচের দিকে একটা লেস বসিয়ে নেব। যেহেতু একটা লেস বসালে ততটা লাগছে না, হাতার দিকে দুটো লেস এরকমই ঘুরিয়ে বসাবো, বসালে সুন্দর লাগবে। এর জন্য এরকমই ভাবে পুরোটা লাগিয়ে নেব। সমানভাবে কেটে নিয়ে পুরোটা সেলাই হয়ে গিয়েছে। ডবল সেলাই দিয়ে নেব। এরপরে মাঝখান বরাবর যে ছোট করে কেটে নিয়েছিলাম সেখানে আমরা যেই পুট লাইনে ব্লাউজ জোড়া হয়েছিল সেখান থেকে পুরোটা সেলাই করব। যেহেতু এটা সামন পাটে আসবে, সামন পাটে আমরা হাতার শেপ দিই না, সেলাই করার সময় শেপ দিই। সেলাই করার সময় হাতাটা সামন পাটে যেদিকে আসবে সেই দিকে আমরা 1/2 ইঞ্চি তালপাট কাটিং করে সেলাই করে নেব। এর একইভাবে ব্যাক পাটে তালপাট কাটিং করতে হবে না, ব্যাক পাটে পুরোটা সেলাই করে নেব। হয়ে গিয়েছে। এরপরে হাতা দুটো এক জায়গায় করে সহজ ভাঁজে প্রথমে সেলাই করব। সহজ ভাঁজে সেলাই করে তারপরে উল্টে নেব, নিলে আন্ডারগ্রাউন্ডভাবে সেলাই হবে, ফিনিশিংটা খুব সুন্দর লাগে। পুরোটা এরকমইভাবে সেলাই করে নেব, নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নেব যে বাড়তি কাপড়গুলো আছে 1-2 সুত বরাবর। এরপরে 1.5 ইঞ্চি যে আমরা এক্সট্রা নিয়েছিলাম, 1.5 ইঞ্চি পুরো হাতার দিক থেকে 1.5 ইঞ্চি, মোহরার দিক থেকে 1.5 ইঞ্চি ও কোমরের দিক থেকে 1.5 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব। রেডি হওয়ার পরে ব্লাউজটি এরকমই লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।